এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে লুকস ম্যাটার করে না পার্সোনালিটি ম্যাটার করে। তো সবার প্রথমে আপনাদেরকে মিসকনসেপ্ট দূর করতে লাগবে যে পার্সোনালিটি মোর ইনাফ দেন লুকস। তো এটা হচ্ছে ব্লু পিলের মধ্যে সবাই বলে যে দেখো, আমি ছেলেদের পার্সপেক্টিভ দিয়েই বলতেছি যে বলে না যে না মেয়েরা হচ্ছে লুকসকে দেখে না, অতটা মেয়েরা হচ্ছে প্রথমে হচ্ছে ইসে দেখে কেনি বলে মেয়েরা পার্সোনালিটি দেখে। পার্সোনালিটি যত ভালো হবে তারাই ভালো করতে পারবে। এবার মেন জিনিস হয় কি, তো এটা বলেছে মেয়েদের টেস্ট বা সবার টেস্টটাই একটু আলাদা রকম থাকতে পারে। এইটার জন্যই মানে মেয়েরা হচ্ছে চুজ করে অন্যদেরকে, মানে কোনো সময় অ্যাভারেজ গায়ে দেয়। এই কনসেপ্টটা হচ্ছে ব্লু পিল কনসেপ্ট, এটা একদম কমপ্লিটলি ফলস কনসেপ্ট। দেখো, আমরা মানুষরা হচ্ছে একটা বেসিক্যালি অ্যানিম্যাল প্রজাতির, আমরা অ্যানিম্যালই। তো আমরা সোশ্যাল অ্যানিম্যাল যে কনসেপ্টটা বলে ওইটা শুধু মানুষের তৈরি করা একটা জিনিস। এবারে এটা একটা জিনিস বলো যে তুমি যখনই হচ্ছে কোনো সুন্দর মেয়ে দেখলে পরে তোমার কেন ওর প্রতি ফিলিংস জাগে। বেসিক্যালি আমি সুন্দর মেয়ের কথা বলতেছি, এখানে কালো কুচ্ছিত আর কোনো আগলি মেয়ের কথা বলতেছি না আমি। মেন হচ্ছে আমাদের বায়োলজিক্যাল আর আমাদের হরমোনসগুলো হচ্ছে রিপ্রোডিউশন সিগন্যাল দিতে থাকে আমাদের, যে এই মেয়েটার সঙ্গে আমাকে রিপ্রোডিউস করতে লাগবে। কোনো বাজে জিনিস না এটা, এটা হচ্ছে একটা এভলিউশনারি মেকানিজম যেটা সব অ্যানিমালদের মধ্যে থাকে। মানুষরাও অ্যানিমাল দেখি মানুষদের কাছে থাকে। মানুষের খালি তিনটা জিনিসই থাকে, একটা হচ্ছে খাওয়া দাওয়া করা, সার্ভাইভ করা আর রিপ্রোডিউস করা। তো এর মাঝখানের মধ্যে অনেকজন হুনো ব্যক্তি থাকবে, ওরা বলবে তাহলে মেয়েরা কেন অ্যাভারেজ লুকিং গায়, বা এরা হচ্ছে কেন দেখতে খারাপ, ছেলেদের কোনো সময় কেন এত সুন্দর গার্লফ্রেন্ড থাকে। তো ওইটারও একটা সাইকোলজির জিনিস আছে, সেইটাও আমি ওখানে বুঝাই দেবো। তো সবার প্রথমে আপনাদেরকে ওই জায়গাটা সাইকোলজি বুঝতে লাগবে। আপনারা প্রথমে হিসেবে বায়োলজিটা বুঝে গেলেন, এবার সাইকোলজি কী কী থাকে ওইটার আগে আপনাদেরকে বুঝতে লাগবে যে সবার প্রথমে যে দেখো পার্সোনালিটি ডেভেলপ কীভাবে হবে, যে ওই ব্যক্তিটার পার্সোনালিটিটা এতই ভালো থাকে যে তার জন্য ওই মেয়েগুলো ওকে পছন্দ করে। মেন হচ্ছে দেখো সাইকোলজি ওইটার মধ্যে কী থাকে, দেখো যে সুন্দর মেয়েগুলা মানে অ্যাটেনশন যাদের বেশি থাকে, এবার হয় কি ওদেরকে হচ্ছে অ্যাপ্রোচ করতেও অনেকটা ডিফিকাল্ট থাকে। এবার ওদেরকে কেউ যদি অ্যাপ্রোচ করেই না, বা ভাবো কোনো হ্যান্ডসাম ছেলেও যদি এসে তাকে অ্যাপ্রোচ করতে পারলো না, তারপরে ভাবতেছে আমাকে তো কেউ অ্যাপ্রোচই করতে পারতেছে না, তারপরে হচ্ছে ওকে যায় কোনো একটা পার্সোনালিটি ভালো, যে দেখতে খারাপ, মানে দেখতে খারাপ মানে হচ্ছে সে হচ্ছে ফেসিয়াল ফিচার্সে দেখতে খারাপ, কিন্তু ওর পার্সোনালিটি একটা এমন আসে যে কথাবার্তা বলতেই হচ্ছে ও এমনভাবে কথাবার্তা বলে যে যেটার জন্য মেয়েটা ওকে পছন্দ করে নেয়। এটা হলো এখানে সাইকোলজির দিক থেকে পার্সপেক্টিভ বলে দিলাম। এবার হচ্ছে মেন হচ্ছে আপনাদেরকে বুঝতে লাগবে যে পার্সোনালিটিটা তাহলে বড় হয়ে যাচ্ছে এখানটায় লুকসের থেকে, কিন্তু আপনাদেরকে বুঝতে লাগবে এবার আপনাদের পার্সোনালিটি কীভাবে ডেভেলপ করবেন, কীভাবে ওইটা আপনাদেরকে বুঝতে লাগবে। তো সবার প্রথমে যখন আপনারা মেন ফোকাস করবেন যে ছোটোবেলার মধ্যে থাকবে না, ইমাজিন করো একটা স্কুল, হ্যাঁ স্কুলের মধ্যে দুইটা যমজ ভাই যাচ্ছে, একজন হচ্ছে অ্যাভারেজ লুকিং, একদমই দেখতে খারাপ যাকে বলে, বা কমপ্লিটলি অ্যাভারেজ, আরেকজন হচ্ছে পুরা হচ্ছে সুন্দর দেখতে। এবার ভ্যালিডেশন পাচ্ছে হচ্ছে তার যে সুন্দর টুইনটা সে পাচ্ছে। এবার হচ্ছে কি এটার মধ্যে ওইখান থেকে টিচারও ওর ফেভারেট, টিচাররা ওকে পছন্দ করে, স্টুডেন্টগুলো ওকে পছন্দ করে, মেয়েগুলো ওকে পছন্দ করে। তো ওর কোনো সোশ্যাল স্কিল তৈরি করতে লাগবে না, ওর মধ্যে ওই কনফিডেন্সটাই একা একা তৈরি হয়ে যাবে। কিন্তু যে হচ্ছে অ্যাভারেজ, এবার উদাহরণ যদি আমার মধ্যে বা আপনাদের মধ্যে কেউ যদি অ্যাভারেজ থাকে, তাহলে ভাববেন আপনারা কোনোদিনও কিন্তু ওরকম অ্যাটেনশন পাবেন না অন্যদের তুলনায়। যদি আপনারা অ্যাভারেজ থাকেন, তাহলে পরে আপনাদেরকে সবসময় বলবে তোর থেকে তো এটাই হবে না, তোর হাইট ছোটো আছে, তোর ইসে আছে, তুই এইটা করতে পারবি না, ওইটা করতে পারবি না। তো ওকে এগুলো নেগেটিভ কমেন্টের মানে সবসময় করতে লাগবে, লড়াই করতে লাগবে নেগেটিভ কমেন্টগুলো। এবার তাহলে ভাবো ওই নেগেটিভ কমেন্টের মধ্যে ও কীভাবে নিজের কনফিডেন্সটা বিল্ড করবে। তো কনফিডেন্স না বিল্ড করার জন্য তো ওর পার্সোনালিটি ক্রিয়েট হইলো না। এবার পার্সোনালিটি ক্রিয়েট হইলো না, তাহলে পরে ও কীভাবে তাহলে ভাবে না যে ও হচ্ছে নিজের পার্সোনালিটিটা ক্রিয়েটই করতে পারলো না, তাহলে ও একটা যে দেখতে সুন্দর আর তার কাছে কনফিডেন্সও আছে, সব কিছু আছে, তার সঙ্গে ও লড়াই করতে পারবে। তো লড়াই কমপ্লিটলি ও করতে পারবে না, এইটাই হচ্ছে মেন। এবার পার্সোনালিটিটা দেখো এমন একটা জিনিস না যেটা হচ্ছে লুকস যাদের থাকলেও পরে যদি ও হচ্ছে পার্সোনালিটি না, ও যদি সোশ্যাল স্কিলসটা না করতে পারে না, তাহলে পরে কেউ কিছু করতে পারবে না। এখানে কোনো পার্সোনালিটি থাকে না, এখানে থাকে হচ্ছে সোশ্যাল স্কিল আর আপনার হচ্ছে টকিং স্কিল। সোশ্যাল স্কিল যার ভালো থাকে না, দেখো এবার বলে দিচ্ছি যে হচ্ছে অ্যাভারেজ লুকিং গায় না, তার যদি সোশ্যাল স্কিল যদি ভালো থাকে বা এক টকিং স্কিল বা কমিউনিকেশন স্কিল একদমই ভালো থাকে, তাহলে পরে যে কারোর সঙ্গে হচ্ছে টকিং করার মাধ্যমে হচ্ছে তাকে অন্যরা পছন্দ করে নিতে পারবে। এবার আপনারা এটা একটা ফোকাস করেন, যদি যেই টিচারকে আপনারা কেন পছন্দ করেন, যে হচ্ছে লুক দেখতে ভালো, না হচ্ছে সে হচ্ছে মানে কথাবার্তা এমন বলে লোকদের সঙ্গে, মানে আপনাদের সঙ্গে, তখনই হচ্ছে আপনার ওই টিচারটাকে পছন্দ হয়ে যায়। তো ওইটাই হচ্ছে লুকসের ক্ষেত্রেও ওরকমই হয়। যদি লুকস তো ওর কাছে থাকে যে সুন্দর ব্যক্তি আছে, কিন্তু ওর কাছে হচ্ছে সেটা নাই, মানে
ও হচ্ছে মানে যখনই হচ্ছে কথা বলতে যাবে তখনই ও হাইগে দিল, তাহলে পরে ওকে কেউ পছন্দ করবে না। একটা ফার্স্ট ইমপ্রেশন তো পড়ে যাবে, কিন্তু তারপরে পরবর্তীতে ও হচ্ছে খারাপ জিনিসগুলো পড়ে যাবে। এবার মেন হচ্ছে যে জিনিসটা, ওইটা একদম কন্ট্রোভার্সিয়াল টপিক, সেটা হচ্ছে তো মেয়েদেরকে কীভাবে পটাবো এই ক্ষেত্রের মধ্যে, লুকস নিয়ে না দেখো, ক্ষেত্রের মধ্যে না পার্সোনালিটি নিয়ে দেখো। 13 থেকে 25 বছর বয়সের যে মেয়েগুলো থাকে ওইগুলো হচ্ছে লুকস নিয়ে সবসময় থাকে, লুকস দেখবে, জাজ করবে, বা যাদের হচ্ছে বডি থাকবে তাদেরকেই ওই মেয়েগুলো পছন্দ করবে। কিন্তু যখন এই বয়সটা পার হয়ে যাবে 26 বছরের থেকে 33 বছরের মধ্যে, তখন হচ্ছে ওরা একটা জিনিস বলবে যে তখন হচ্ছে একটা ভালো ভদ্র ছেলে পছন্দ করবে, কিন্তু আসলে তারা হচ্ছে মানিটাকে ফোকাস করবে। যেই ছেলেগুলোর মানি থাকবে না, ওগুলোর লুকস আর পার্সোনালিটি ওই জায়গাটা ঢেকে যাবে। এটাই হচ্ছে মেন জিনিস। আর মনে রাখবেন আপনার লুকস কখন খারাপ হয়ে যাবে, যখন আপনি -10 চলে যাবেন, মানে হেয়ার লস হতে থাকবে। হেয়ার লস হলে পরে আপনারা কমপ্লিটলি ডাউনগ্রেডেড হয়ে যাবেন, যতই সুন্দর হোক বা যতই সে হয়ে যাক। এফসেনশনদের কথা একদমই আলাদা আছে। তো ওই জায়গাটার মধ্যে কী করা যায়, যে সবাই বলে ইউটিউবের মধ্যে পার্সোনালিটি ভালো করতে লাগবে কিনা, দেখো পার্সোনালিটি ওইটা না, মেন হচ্ছে সোশ্যাল স্কিল। সবথেকে যাদের সোশ্যাল স্কিল ভালো থাকবে তারাই হচ্ছে পার্সোনালিটি হোক বা লুকস হোক, তারাই একমাত্র সার্ভাইভ করতে পারবে। এটাই মেন জিনিস হচ্ছে। এখানে হচ্ছে কোশ্চেনটাই বলছে পার্সোনালিটি ম্যাটার করে না লুকস ম্যাটার করে। ম্যাটারটা করে হচ্ছে আপনার হচ্ছে কতটা ভালো মতন আপনারা সবাইকে ইনফ্লুয়েন্স করতে পারবেন। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে আপনাকে ম্যানিপুলেশনের মাধ্যমে কীভাবে আপনারা ওকে ইয়ে করতে পারবেন, এইটাই হচ্ছে মেন জিনিস। পার্সোনালিটি ম্যাটার করে না, লুকসও ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে শুধু আপনার টকিং স্কিল আর কমিউনিকেশন স্কিল, এটাই ম্যাটার করে। আর মানি সবথেকে বড় জিনিস।